আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ভিডিওটা যারাই দেখবেন, যাদের সামনেই যাবে, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে রাখবেন। কারণ এই ভিডিওটা একটু লং ভিডিও হবে। আমি কোথায় যাচ্ছি অথবা কী ফেস করছি পুরাটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কুদ্রা লেগে যাচ্ছি ইউএই দুবাই। সো কুদ্রা লেগে কীভাবে যাওয়া যায়, আমার হাজব্যান্ড তো নতুন ড্রাইভিং পেজ অথবা ড্রাইভার, যার কারণে দুবাইয়ের রাস্তাগুলো তো অনেক বড় বড়, 4 লাইন 8 লাইন 7 লাইন এরকমের রাস্তা। তো একটা লাইন যদি আপনার গরমিল হয়ে যায়, লোকেশনের বাইরে চলে যায়, তখন কিন্তু আপনাকে অনেকক্ষণ ঘুরতে হবে। এই জন্য টাইমটা কিন্তু অনেক ওয়েস্ট হয়। যার কারণে আপনি যদি ঠিকমতো লোকেশন দেন, আর যারা নতুন তারা ঠিকমতো লোকেশন দিয়ে গেলে সমস্যা হয় না, 1 ঘন্টায় পৌঁছানো যায়। যদি না হয় 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট লেগে যায়। যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কুদ্রা লেগে চলে আসছি। বাট আরেকটা কথা, ইউএই তো অনেক বড় বড় রাউন্ড অ্যাবাউট আছে, যেটা আপনাকে কেয়ারফুলি আপনার গাড়ি চালাবেন, ঠিক আছে? তো কুদ্রা লেগে ঢুকতে অনেক বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে এদের। এখানে লেখা আছে কি দেখা যায়, ঠিক আছে? রাস্তাগুলো একদম গ্রাম্য অঞ্চলের মতন, মানে মাটির রাস্তা, আঁকাবাঁকা রাস্তা। ঢুকতে দেখবেন কতগুলো পাখি, যে কুদ্রা লেগে এগুলো সবসময় রাস্তার মানে লেকের পাশে অবস্থান করে আর কি। আবার মাঝখানেও থাকে, বাট বেশিরভাগ আমি দেখতে পেয়েছি সেটা মানে লেকের পাশে অবস্থান করছে, ঠিক আছে? আর এত গাছপালা, সুন্দর পরিবেশ। লেকগুলো কিন্তু মানে আর্টিফিশিয়াল করা। ইউএই তো আপনারা জানেন, সব কিছু ওনাদের একটু সৌন্দর্য ধরে রাখে সব কিছুতে। যাই হোক, অনেক বড় লেক এবং পাখিরা খুব লেকের উপর দিয়ে উঠছে। আমার তো খুব ভালো লাগছে, প্রথমবার গিয়েছি, এত বেশি ভালো লেগেছে, মনে মুগ্ধ করার মতন। যাই হোক, এটা সূর্য ডোবার টাইমে ভিডিওটা দেখেন। সূর্যটা যখন ডুবতেছিল তাও অনেক সুন্দর লাগতেছিল, পুরো লেকটা, পরিবেশটা অন্যরকম। যাই হোক, এখানে শীতকালে ইউএইতে প্রচুর ট্যুরিস্টরা আসে, যেহেতু পরিবেশটা অন্যরকম থাকে। শীতের দিনে মানুষ ঘুরতে খেয়ে অনেক মজা পায়, যার কারণে প্রচুর ট্যুরিস্ট, এখানে অনেক ট্যুরিস্ট আসছে। ওনারা বারবিকিউ করবে, ক্যাম্পেইন করছে, তো সব রেডি করছিল। সে ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম, সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। আবার দেখতে পাচ্ছি কি লেকগুলোতে এরকম মাছ, বড় বড় মাছ, কালারফুল, খুব মানে উপরে ভাসছে, হয়তো বা খাওয়ার আশায় আর কি, কেউ হয়তো খাবার দেয়। যাই হোক, এরকম ঘুরে এখন আমি আরও ভিতরে চলে যাব। বিশাল বড়, এত বড় এরিয়া কুদ্রা লেকটা, অনেক বড় এরিয়া। এখানের একটা অসুবিধা আমি ফেস করছি, সেটা হলো এখানে ওয়াশরুম নাই। ওয়াশরুম আছে, সেটা লাস্ট এক্সিটে, ঠিক আছে? আপনি যদি ওয়াশরুমের জন্য যেতে চান, ওয়াশরুমের জন্য তো প্রয়োজনীয় ওয়াশরুমটা, সেক্ষেত্রে আপনি লাভ লেকে যাবেন। এইটা লাভ লেক, 5 কিলোমিটার থেকে 5-6 কিলোমিটার দূরে কুদ্রা লেক থেকে লাভ লেক। সো আপনি যখন এখানে যাবেন, দেখেন কুদ্রা লেকের লাভ লেকে অনেকগুলো আপনার পার্কিং আছে, 1 পার্কিং 2। আপনি পার্কিংয়ে ঢুকে গাড়িটা রেখে আপনি ওয়াশরুমে যেতে পারেন। সেই সাথে এখানে একটা ক্যাফে আছে, লাভ লেক ক্যাফে, এখানে আপনি চা কফি খেতে পারেন। আবার এই যে ওয়াশরুমটা যেভাবে ওরা তৈরি করেছে, এটা বাঁশের তৈরি। আজকে থেকে 40 বছর আগে আমরা আমাদের গ্রামের বাড়িতে এরকম দেখেছিলাম। আজকে আবার দুবাইতে এসে দেখে খুব ভালো লেগেছে, কারণ নিত্য নতুন কিছু মনে হলো আর কি দেখে। মানে পরিবেশটা সুন্দর লাগছে। এখানে ছেলেদের মেয়েদের আলাদা ওয়াশরুম আছে, আপনারা সারাদিন সবসময় খোলা থাকে। যাই হোক, এরপরে ওখান থেকে শেষ করে চলে আসলাম। চলে এসে রাতে আমরা একটু চা খাবো। অনেকক্ষণ ধরেই আমরা মানে ঘুরতেছিলাম গাড়ি নিয়ে চা খাওয়ার প্রয়োজনীয় জিনিস, যেটা চিনি, চা পাতার দুধ এবং সাথে তেল অবশ্যই নিয়ে আসবেন। এবং চা বানানো শেষ, আমি চা খাচ্ছি মজা করে বসে, এত ঠান্ডা ওয়েদারটা। তো যাই হোক, চাটা খেতে খুব ভালো লাগতেছিল, চায়ের কালারটা এক্সিলেন্ট আসছে। তারপরে এখন আমরা বারবিকিউ করার পালা। তো টেন্টটা টাঙলাম, প্রথম টেন্ট টাকছি, এর আগে কখনো আমি করি নাই। যাই হোক, আমার ছেলে বসে বসে মোবাইল দেখতেছিল, তো ওরে বললাম যে বাবা এদিকে তাকাও। পরে টেন্টটা টাঙালাম। টাঙানোর পরে বাইরের রাতের পরিবেশটা দেখেন কি সুন্দর না? অন্ধকার, কিন্তু সবাই যার যার মতো টেন্টের পাশে লাইট জ্বালাইছে, লাইটিং করেছে, এবং অনেকজন একসাথে আসছে, খুবই আনন্দ করছিল, এবং লেকটাও অসাধারণ লাগতেছিল দেখতে। যাই হোক, এগুলো করার পর এখন আমি বারবিকিউ করব। আমি বাসা থেকে চিকেনটা মেরিনেট করে নিয়ে গেছিলাম। তারপরে বসে প্রথমবারের মতো আমি বারবিকিউ করেছি। যাই হোক, বারবিকিউ ভালো লাগতেছিল, এনজয় করতেছিলাম ভীষণ। তো এই বারবিকিউ করার পরে আমরা খাবো। আমি খাওয়ারের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো সেটাও আমি নিয়ে আসছি। তো চুলা, তারপর স্ট্যান্ড,
এগুলো আর কি যারা একেবারে নতুন তাদের জন্য আসলে ভিডিওটা, কারণ হচ্ছে অনেক কিছু আমিও জানতাম না, আমিও এরকম ইউটিউব দেখে দেখে এগুলো দেখেছি, শিখেছি, কিনেছি। অনেক কিছু কিনতে হয়, টুকটাক অনেক কিছুই লাগে অ্যাকচুয়ালি। তারপর যাই হোক, বারবিকিউ হয়ে গেছে এপিট এপিট। আর আমার ছেলে খুবই পছন্দ করে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের আয়োজন করেছি। এবং আমার টেন্টটা দেখেন ভিতরে আমি সুন্দর করে আপনার বিছিয়ে নিয়েছি, থাকবো রাতে এই কারণে। তো এই তো আমার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখন আমার হচ্ছে আমরা আবার বের হয়েছি। রাতের বেলা হাঁটতেছিলাম, অনেকে খেলা করতেছিল, আবার লাভ লেগে আসছি, কারণ হচ্ছে ওয়াশরুম তো আসলে প্রয়োজন হয় রাতের ভিতর। আমরা 3বার ওয়াশরুমে গিয়েছি, রাত 3টায় গিয়েছি, আবার ওয়াশরুমে আসলাম। তো এই আর কি, লাভ লাভ হার্ট চিহ্ন সব জায়গায় ওরা ইয়া করে দিয়েছে। এটা হচ্ছে রাতের বেলা শেষ, এখন হচ্ছে দিন ভোর, এখন বাজে হলো ভোর 5টা 13, আপনার 5টা বাজে, কিন্তু ঠান্ডা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। তো দেখেন কি শান্ত হয়ে গেছে পুরো, সবাই ঘুমাচ্ছে, সারা রাত সবাই খুব এনজয় করছে, গান বাজনা করেছিল, এবং সবাই এখন ঘুমাচ্ছে ভোর 5টার সময়। এবং সেই সাথে আমার ঘুম আসছিল না, তো আমি ওটা একটু ভিডিও করতেছিলাম। 13 ডিগ্রি ছিল, মানে ঠান্ডায় তো পড়ছিল। আর এখন বাজে 7টা, তো কম বেশি সবাই উঠে গেছে, উঠে আবার সবাই চা নাস্তা খাবে, এই জন্য সবাই খুব আয়োজন করতেছিল। তো আমিও সেম চা খাবো, এই জন্য সব কিছু রেডি করলাম। তো পরিবেশটা দেখেন, ওয়েদারটা এত সুন্দর, এত লাভলি ছিল, মানে দেখার মতন। এরপর পাখির আওয়াজ সারা রাত ছিল, দিনে দেখুন পাখিগুলো সব বাসতেছে, আর হচ্ছে আপনার হাঁসগুলো বাসে। তো বিভিন্ন রকমের পাখি এখানে আমি দেখতে পেয়েছি, আগে কখনো দেখি নাই। এখন আমি চা বানাবো, চাটা দেখেন আমি চা বানাচ্ছি, চুলো নিয়ে আসছি, চা খাবো একটু। আর এখানে আবার আপনার লেগের মাঝখানে একটু হাঁসগুলো যখন মানে বাঁচতেছিল, পরে আবার ভিডিও করতেছিলাম। যাই হোক, পুরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং হচ্ছে তাহলে আপনি ইউএইর প্রতিটা জিনিস আমি টুকটাক ধরার জন্য চেষ্টা করি। ইউএইর প্রতিটা যে জায়গায় গেলে আমি আপনাদেরকে মানে লোকেশন সহ দিয়ে দিব, আপনারা আমাকে কমেন্টস করলে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন না সবুজ লম্বা, এটা হচ্ছে ওয়াশরুম। আপনার টেন্টের পাশে এই ওয়াশরুমটা রাখেন। আর দেখেন প্রতিটা মানুষ এরকম একটা একটা করে কিনে নিয়ে গেছে, বাট আমি তো জানি না, এই জন্য আমি নিয়ে যেতে পারিনি, আমার লাভ লেগে দৌড়ায় যেতে হয়েছে। এই টেন্টে আপনি ইউজুয়ালি যেটা হচ্ছে আপনার ওয়াশরুম আপনি করতে পারবেন। সো এরকম আপনারা চাইলে টেন্টের সাথে একটা ওয়াশরুমও নিয়ে আসবেন। কথা বলতে বলতে ভিডিওটার ফাঁকে ফাঁকে আমার চাও হয়ে গেল, কালারটা অনেক সুন্দর আসছে। এখন চা খাবার পালা। তো যাই হোক, অনেক এনজয় করেছি, ভালো লাগছে আসলে। সারা সপ্তাহ আমার হাজব্যান্ড জব করে, তো সারা সপ্তাহ পরে একটা দিন রেস্ট নেওয়া অথবা ঘোরা মজা করা অনেক ভালো লাগে। আমি চায়ের কাপটাপ সব নিয়ে আসছি। এটা হলো সূর্য ওঠার দৃশ্য, মানে আমরা যখন তখন তো সূর্য ওঠে নাই, এখন আর কি তখন 7টা 7:30 বাজে সূর্য উঠতেছে, ওইটার দৃশ্যটা একটু ক্যাপচার করলাম, কারণ হচ্ছে অনেক সুন্দর লাগতেছিল, গাছপালার মাঝখানে সূর্যটা দারুণ লাগতেছিল, অনেক অসাধারণ ছিল। তা আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের সব কিছু ইয়া করার পরে আমরা আবার লেকের পাশে আমলাম, মানে দৃশ্যটা ভালো লাগতেছিল, আবার ভিডিও করলাম। আশেপাশে আপনার হাঁসগুলো হাঁটতেছে, দেখেন পাখিগুলো কি করতেছে। তো এই আর কি, পরে আমি আমার প্রতিটা ভিডিওতে ইউএইর প্রতিটা জিনিস এখানে আপনারা পাবেন, লোকেশন অথবা কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো লাগলে আপনারা আমার একটু সুন্দর কমেন্টস করে যাবেন, এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখেন পাখিগুলো কি সুন্দর, পুরোটা আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে আরও মানে সকাল যখন হয়েছে না, দেখলাম কি আরও অনেকেই আসছে, কিছু মানুষ আসে, কিছু মানুষ চলে যায়। আর আমার কাছে মনে হলো এখানে মিনিমাম 20,000 গাড়ি, তার সাথে তার পরিবার, তার মানে কত মানুষ আসছে দেখার জন্য। আর বিশেষ করে আমার মনে হয় যে শনি রবিবারে অনেক ভিড় থাকে, যেহেতু সবারই ছুটি থাকে ইউএইতে, রবিবারে ছুটির দিন, তো শনিবারে বিকেলে সবাই চলে আসে দেখার জন্য এবং বসার জন্য, ঘোরার জন্য। এখন আমরা চলে যাওয়ার পালা, আমাদের সব কাজ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি
যাচ্ছি। তো যাওয়ার সময় আর রাস্তাগুলো খালি ছিল, ফাঁকা ছিল, যার কারণে আমার হাজব্যান্ড খুব দ্রুত চালিয়েছে, চলে আসতে পেরেছি। এই পাশে দেখেন পুরো মরুভূমি আর মরুভূমি। ইউএই তো আসলে মরুভূমির দেশ, আপনারা কম বেশি সবাই জানেন। এবং রাস্তাঘাটগুলো 4 লাইন 5 লাইন এরকম। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, রাস্তার পাশে কিন্তু ক্যামেরা আছে, এমনভাবে ক্যামেরা দিয়ে রেখেছে যেটা আপনাকে স্পিড মেনটেন করতেই হবে। 100, 120, 80, 60 এভাবে মেনটেন করে চালাইতে হবে, না হলে কিন্তু বড় ধরনের একটা ফাইন খেয়ে যাবেন। এখানে তো ইউএই মানে তো হচ্ছে ফাইন। আপনারা ওরা আইন অথবা আইন নিয়ম কারণ খুব মেনে চলে, আপনাকেও চলতে হবে। যাই হোক, রাস্তাঘাটগুলো অনেক অসাধারণ ছিল এবং হচ্ছে পাশ দিয়ে গাছগাছালা ছিল, মরুভূমি ছিল, দেখার মতন। সবই দেখেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আপনারা পরিবার পরিজন নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়েও যেতে পারবেন। পরিবেশটা এরকম এত সুন্দর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।